দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে সেখানে যে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রেল নিউজের মাধ্যমে। যেখানে দেখছেন যে এখানে যে আসলে দুইটি প্ল্যাটফর্ম রয়েছে, একটি আপস এবং একটি ডাউন। বেসিক্যালি এই 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেখানেই দেখা যায় যে উপচে পড়া যে যাত্রীদের ভিড় দেখা যায়, এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ প্রান্ত পর্যন্ত এয়ারপোর্টের সেখানে যে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে ঠিক সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। যেখানে ওভারঅল যে হাজার খানিক যাত্রী তারা আসলে দাঁড়িয়ে রয়েছেন তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য, এবং সেই দৃশ্যটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। হ্যাঁ, কই যাচ্ছেন, কোথায় যাবেন ভাই আপনারা? এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেখানে আসলে যে প্রচুর পরিমাণ যে যাত্রীদের একটি যে চাপ রয়েছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রায় হাজার খানিক যাত্রী তারা আসলে এই মুহূর্তে যে বিমানবন্দর যে এয়ারপোর্ট রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং যেখানে দেখতে পাচ্ছি যে শিডিউল বিপর্যয়ের সম্মুখীন চট্টলা এক্সপ্রেস এবং কালনী এক্সপ্রেস, যার কারণে আসলে যাত্রীদের এই চরম দুর্ভোগ। এবং কারণ খতিয়ে জানা গেছে এই যে শিডিউল বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে রেলের ইঞ্জিন সমস্যার সমাধান করা গেলেই আসলে যে শিডিউল বিপর্যয়টি কমে আসবে এবং একদমই থাকবে না, ঠিক যেমনটি আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা ঠিক মন্তব্য করছেন। এবং যেখানে দেখা যায় যে প্রায়শই চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন এবং কালনী এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটির ইঞ্জিন যেগুলো আসলে প্রায়শই যে বিকল হয়ে যাওয়ার কারণে আসলে এই শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা ঘটে প্রিয় দর্শক। এবং আমি আপনাদেরকে সেই দৃশ্যটি রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা জানিয়ে দেব ঢাকার বিমানবন্দর থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজ 24.com-এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে যে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2:43 বিমানবন্দর এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং যে কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3:23 ছাড়ার কথা ছিল, বাট সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে 4:30, এবং উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:38 যেখান থেকে ছাড়ার কথা ছিল, বাট সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে 4:45, এবং জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল, ঠিক যেখানে আসলে বোর্ডের যে ব্যাপার সেটি আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:44 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 4:58, এবং যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 5:13 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকার বিমানবন্দর থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজ 24.com-এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে, এবং পেজে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। দেখতে পাচ্ছেন যেখানে যে পুরো চিত্রটি ঠিক আমি আপনাদেরকে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে ভিতরকার যে চিত্র সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন আসলে এই বিমানবন্দর এয়ারপোর্টের যে চতুর্পাশ খোলা থাকার কারণেই যেখানে আসলে যে বিনা টিকিটের যাত্রী এবং যে বিভিন্ন ধরনের যারা অপরাধ যে যারা সংগঠিত করে সে সকল যে লোকজনদেরকে দেখা যায়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন সেটির একেবারে যে প্রথম দিকে শুরুর যে পাশটা রয়েছে ঠিক সেই দিকে নিয়ে যাচ্ছে, এবং সেখানকার
যে দৃশ্য সেটি আমি ঠিক দেখানোর চেষ্টা করব। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন যে 2024-25 অর্থ বছরের যে হিসাব রয়েছে সেই হিসাব অনুযায়ী একটি যাত্রীর পিছনে 209 টাকা করে সরকারের যে খরচ হয়, 209 টাকা খরচ করে সরকারের আয় হয় 100 টাকা, যেখানে 109 টাকা আসলে সরকার যে রাজস্ব হারাচ্ছে এবং লস করছে, ভর্তুকি দিচ্ছে, যেখানে পৃথিবীর অন্যান্য দেশে আসলে এই রাজস্বর পরিমাণটি, যেখানে ভারত পাকিস্তানে আসলে লাভ করছে এবং তারা পণ্য পরিবহন করে যে লাভ হচ্ছে সেই লাভের টাকা দিয়ে আসলে তারা এই ভর্তুকি দিচ্ছে এবং তারপরেও তারা লাভে আছে, বাট সেখানে উল্টো পথে হাঁটছে আমাদের বাংলাদেশ রেলওয়ে। সেটি উত্তরণের পথটি, যেটা যে আসলে কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা জানান এটি উত্তরণের পথ হচ্ছে পণ্য পরিবহন সেবা বাড়ানো, যার কারণে আসলে পণ্য পরিবহন সেবা বাড়ালে আসলে এই পথ থেকে উত্তরণের সম্ভাবনা রয়েছে। বাট পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা যতটুকুন কথা বলতে জানতে পেরেছি সংশ্লিষ্ট সবার সাথে, যেখানে আসলে ইঞ্জিন স্বল্পতা, লোকোমোটিভ ইঞ্জিনের স্বল্পতার কারণেই আসলে যে পণ্য পরিবহনও সঠিকভাবে করতে পারছে না, যার কারণে সরকারও রাজস্বর পরিমাণ অনেকটাই পাচ্ছে না, ভর্তুকিতে তারা টানছে। দর্শক, এবং এই উত্তরণের একমাত্র পথ লোকোমোটিভ ইঞ্জিন বাড়ানো, ভালো কোম্পানি থেকে নেওয়া এবং যে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে যে সকল কোম্পানি থেকে কেনা হবে সে সকল কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে কন্ট্যাক্ট থাকবে, যে তারা যেন একটা সার্টেন টাইম পর্যন্ত যেন এই ইঞ্জিনের সকল সমস্যার সমাধানের জন্য তারা সার্ভিস দিয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল বিমানবন্দর স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।